সবাইকে আসসালামু আলাইকুম। কেডি এমব্রয়ডারি চ্যানেলে আজ আমি দেখাবো কিভাবে সুন্দর টিউলিপ ফুল আর ফুলদানি কুশি কাটার মাধ্যমে একটা দারুণ ডিজাইন তৈরি করা যায়। এই কাজটা নতুনদের জন্য একদম পারফেক্ট, কারণ এতে রঙের মেলবন্ধন, সেলাইয়ের ধরন আর সঠিক স্টিচ প্র্যাকটিস সব কিছুই শেখা যাবে ধীরে ধীরে। কুশি কাটা নিয়ে কিছু সুন্দর কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, A to Z দেখতে থাকুন এবং আমার ভয়েস শুনতে থাকুন ব্যাকগ্রাউন্ডের সাথে। তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এই সুতার ভিতরে, এই কাজের ভিতরে আপনারাও ঢুকে যাবেন। সুই সুতোয় এই নীরব ছোঁয়ার জন্ম নেয় এক টুকরো শিল্প, এটাই কুশি কাটা। কুশি কাটা শুধু সেলাই নয়, প্রতিটি ফোরে ভালোবাসা, ধৈর্য আর শিল্পবোধের প্রকাশ। একটা সুতায় একটা সুই আর এক মুঠো সময়, তাতেই দেরি হয় সৌন্দর্যের অনন্য গল্প। যেখানে রং আর সুতো মিলে আঁকে জীবনের ছবি, সেখানেই শুরু কুশি কাটার জাদু। প্রতিটি সেলাইয়ের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টিশীলতার ছোঁয়া, পরিশ্রমের গল্প আর মনের শান্তি। যে হাতে কুশি কাটা শেখে, সে হাতে সৃষ্টি হয় ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধন। কুশি কাটা শেখা মানেই সৌন্দর্য শেখা, এক ফোর করে স্বপ্ন বুনে ফেলা। আমি যেহেতু আপনাদের মাঝে মধ্যে কুশি কাটার কাজ এবং হ্যান্ড এমব্রয়ডারি দেখাই, আজকের কুশি কাটার কাজের ভিতরে আপনাদের কিছু কথা আপনাদের শোনাবো, সেগুলো একটু শুনে রাখুন। কুশি কাটা একটা শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে কত গল্প, কত রং, কত অনুভূতি। ছোট্ট একটা সুই, কিছু রঙিন সুতা আর একজোড়া ধৈর্যশীল হাত, এই তিনটেই গড়ে ওঠে এক অনন্য শিল্পকর্ম। প্রতিটি ফোর যেন এক একটা স্বপ্নের ছোঁয়া, এক একটা গল্পের রেখা। এই কুশি কাটাই আমাদের গ্রামের নারীর অবসর সময়ের সাথী, কারো জীবিকার পথ, আবার কারো ভালোবাসার প্রতিছবি। কাপড়ের ফাঁকে ফাঁকে যখন রঙিন সুতোয় ফুটে ওঠে ফুল, পাতা, ডিজাইন, মনে হয় যেন জীবনও একটু বেশি সুন্দর। কুশি কাটা শুধু একটা কাজ নয়, এটা ধৈর্য শেখার, মনোযোগ শেখায় কিভাবে ছোট্ট ছোট্ট জিনিসকে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আমি এখানে দেখেন একটু পার্ট দেখাচ্ছি কাজ, সব কাজ তো দেখাইতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এই কাজটা প্রতিনিয়ত কিন্তু আমি শিখাই। আজকের আমার মেজো মেয়ে, ও একা একা বসে সেলাই করতেছে, দেখে আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ওর কাজটাও শেয়ার করে দেই। ওর কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে সবাই জানাবেন। কুশি কাটা শুধু একটা কাজ নয়, এটা ধৈর্য শেখায়, মনোযোগ শেখায় কিভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। তুমি যত ধীরে কাজ করো তত নিখুঁত হয়ে যাবে, কারণ প্রথমে আপনি দ্রুত কাজ করতে পারবেন না। অনেকেই ভাবতে পারে না, আমার অত দ্রুত তো কাজ করতে পারি না। প্রথমে একটু স্লোই হয় সবার, তারপর কাজ করতে করতে একদিন দ্রুত হয়ে যায়। যে হাতে কুশি কাটা শেখে, সে হাতে সৃষ্টি হয় ঐতিহ্য আর ভালোবাসার সেতুবন্ধন। গ্রামের উঠোন থেকে শুরু করে আজকের আধুনিক ডিজাইন পর্যন্ত, কুশি কাটা আমাদের সাংস্কৃতিক এক উজ্জ্বল পরিচয়। দেখেন, আগে জানতাম কুশি কাটা দিয়ে টেবিল ম্যাট করা যায়, চাদর করা যায়, এই করা যায়, ওই করা যায়, কিন্তু এখন দেখেন শোপিস আইটেমও চলে আসছে কুশি কাটায়। একটা সৌন্দর্য অন্যরকম শোপিসগুলো করলে। কুশি কাটার শোপিসগুলো আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি, দেখতেও ভালো লাগে, ছোট ছোট জিনিস, তাই দেখতে ভালো লাগে। তাই আসুন আমরা সবাই এই ঐতিহ্যটাকে ভালোবাসি, শিখি আর নিজের হাতে সৃষ্টির আনন্দ ছড়িয়ে দেই। কুশি কাটা শুধু হাতের কাজ নয়, এ হৃদয়ের কাজ। এটা হৃদয় দিয়ে করতে হয়। আসলে এই যে কাজগুলো কুশি কাটার বলেন, হ্যান্ড এমব্রয়ডারি বলেন, যেটাই বলেন না কেন, এগুলো একদম মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে তারপর করতে হয়। এই কাজগুলো কিন্তু সবাই পারে না, এবং অনেকে আবার পারে, করতে চায় না, কিন্তু এটা অনেক ধৈর্যের খেলা, ধৈর্যের পরীক্ষা। এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হয়।
আমার মেয়ে নতুন তো, তারপর আরও একটু চালু ছিল, আমি স্পিডটা কমিয়ে দিয়েছি কারণ প্রত্যেকটা সেলাই আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য ভালোভাবে। এখানে আমি ফুলের টপটার যে পাশের ডিজাইনটা হবে সেটা শেয়ার করছি। আমার মেয়ে বুনতেছে, আমি একটু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ কাজটা তো আপনাদের আগে দেখিয়েছি, তারপরও একটু সেলাই কাজটাও শেয়ার করলাম, টিউটোরিয়ালটাও, কারণ অনেকেই চাবেন যে এই ফুলটা কিভাবে করছেন। তার জন্য আমি একটু সেলাইটা ফুটে তোলার চেষ্টা করেছিলাম মাত্র, তবে কতটা পেরেছি আপনাদের কাছে ফুটিয়ে তুলতে জানি না। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এ ধরনের কুশি কাটার শোপিস, ফুলদানি কোনো কিছু দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে আপনাদের একটু কাজটা দেখিয়ে দেওয়ার জন্য। টিউলিপ ফুলটা আগে বুনানো হয়ে গেছে, তারপর আমি মেয়ের কাছে আসছি, এসে দেখি বুনাচ্ছে, তাই দেখে আপনাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য টিউলিপ ফুলটা বুনানো আমি দেখাতে পারিনি। তবে যদি আপনারা দেখতে চান, রিকোয়েস্ট করেন, আমি আপনাদের অবশ্যই টিউলিপ ফুলটা কিভাবে বুনানো হয়েছে সেটাও দেখিয়ে দেব, কারণ এই কাজগুলো করতে সময় লাগে এবং ভিডিও অনেক বড় হয়ে যায়। তাই অনেক আপুরা প্রশ্ন করে, আপু আপনি অনেক বড় ভিডিও দেন, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন কুশি কাটার কাজ যারা দেখায় তাদের ভিডিও কত বড়, সেই তুলনায় আমি কিন্তু অনেক ছোট করে নিয়ে আসি। আমি 10 মিনিট 12 মিনিট, হাইয়েস্ট হলে 15 মিনিটের ভিডিও আপলোড করি, কিন্তু কুশি কাটার কাজ ম্যাক্সিমাম 20, 25, 30, 45, 1 ঘন্টা, কারণ পুরো কাজটা যখন দেখাতে হয় তখন সময় কিন্তু অবশ্যই লাগবে। আর এটা হলো টপটা, ফুলের যে টপ, ফুলদানিটা, সেইটা এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন কীরকম, নিচটাও কিভাবে করেছে, আর উপরটা দেখেন একদম বসে রয়েছে। এইভাবে খুব সহজেই তৈরি করা যায় একদম ক্লাসি একটা টিউলিপ ফুল ও ফুলদানি কুশি কাটার ডিজাইন। নতুনরা চাইলে রঙের মিশ্রণ ও প্যাটার্ন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর কেডি এমব্রয়ডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নতুন বন্ধুরা। আমরা পরের ভিডিওতে দেখা করব নতুন নতুন সুন্দর ডিজাইন নিয়ে। যদি তোমাদের কোনো ডিজাইন দেখতে ইচ্ছে করে, কোনো ডিজাইন সম্পর্কে জানতে ইচ্ছে করে, কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আর নিজের প্রতি খেয়াল রাখো। আর কুশি কাটার কাজটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে, বাহিরের ভিউটার সাথে শেয়ার করে নিয়ে এলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।